শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি চেঞ্জিং সেন্টেন্সের কিভাবে অ্যাসার্টিভ থেকে এক্সপ্লেনেটরি করতে হয় তা আলোচনা করব। রুল 1, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভার্বের পরে আর্টিকেল এ বা এন থাকে তবে তাকে এক্সক্লেমেটরি তে পরিবর্তন করতে হলে নিচের স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। স্ট্রাকচার: হোয়াট এ বা হোয়াট এন বসে, প্লাস অ্যাডজেক্টিভ বসে, প্লাস সাবজেক্ট, প্লাস ভার্ব বসে, প্লাস বাকি অংশ যদি থাকে সেটা বসবে, প্লাস নোট অফ এক্সক্লেমেশন বা বিস্ময়বোধক চিহ্ন বসে। যেমন অ্যাসার্টিভ: ইট ইজ এ ভেরি লাভলি প্লেস। প্রথমে আমরা কি আনবো? হোয়াট এ বা হোয়াট এন। তাহলে এখানে আসবে হোয়াট এ, লাভলি এর আগে আর্টিকেল এ বসবে, তাহলে হোয়াট এ লাভলি প্লেস ইট ইজ, এক্সক্লেমেশন মার্ক বা আশ্চর্যবোধক বা বিস্ময়বোধক চিহ্ন। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের পরে যদি আর্টিকেল এ বা এন না থাকে সেক্ষেত্রে এক্সক্লেমেটরি করতে হলে হাউ দ্বারা শুরু করতে হয়। যেমন দিস হাউস ইজ ভেরি নাইস, যে এখানে এন নেই, এই জন্য আমাদের কি করতে? হাউ দ্বারা শুরু করতে, হাউ নাইস দিস হাউস ইজ। অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি শব্দটি এক্সক্লেমেটরিতে তুলে দিতে হয় এবং এর কারণে হোয়াট বা হাউ দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি থাকে সেটা তুলে দিতে হবে, সেটার পরিবর্তে কি আসবে? হাউ, হোয়াট অথবা হাউ। রুল 2, অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ থাকলে ইফ অথবা হ্যাড দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু করতে হয়। স্ট্রাকচার: সাবজেক্ট ও উইশের স্থলে ইফ হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ইফ হ্যাড প্লাস সাবজেক্টের পর অংশ বসে। যেমন আই উইশ আই ওয়ার এ মিলিয়নিয়ার। এখানে প্রথমে আমরা কি আনবো? ইফ আই, সাবজেক্ট আই, তারপরে ওয়ার এ মিলিয়নিয়ার, ইফ আই ওয়ার এ মিলিয়নিয়ার। তো এখানে আই উইশ সেটা বাদ যাবে। আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ ডাব। প্রথমে আমরা কি আনবো? যেখানে হ্যাড আছে হ্যাডটা প্রথমে আনবো, হ্যাড প্লাস সাবজেক্ট আই, হ্যাড আই দ্য উইংস অফ এ ডাব। এখানে আই উইশ আই সেটা বাদ যাবে, হ্যাড আই দ্য উইংস অফ এ ডাব, এখানে এক্সক্লেমেশন মার্ক বসবে। রুল 3, আর্টিকেল না থাকলে সেন্টেন্সের শুরুতে হাউ বসে। ইট ইজ ভেরি বিউটিফুল, হাউ বিউটিফুল ইট ইজ। যেটা আমরা আগে আলোচনা করছি যে আর্টিকেল যদি না থাকে তাহলে হাউ দ্বারা শুরু করতে হবে। হি ইজ পলিশ, হাউ পলিশ হি ইজ। এখন আলোচনা করব অ্যাসার্টিভ থেকে অপারেটিভ কিভাবে করব সেটা নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ টু অপারেটিভ। যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে অপারেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হলে প্রথমে মে বসাতে হবে, প্লাস সাবজেক্ট বসাতে হবে, প্লাস সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব উঠিয়ে দিতে হবে, প্লাস বাকি অংশ বসাতে হবে। যেমন ইউ উইল শাইন ইন লাইফ। প্রথমে আমরা কি আনবো? মে, পরে আবার সাবজেক্ট, প্রথমে মে বসালাম, তারপরে সাবজেক্ট ইউ, তারপরে শাইন ইন লাইফ, সাবজেক্টের পরের অংশ, আর অক্সিলারি ভার্ব উঠে যাবে। যে তাহলে প্রথমে আমরা মে আনলাম, তারপর সাবজেক্ট ইউ আনলাম, অক্সিলারি ভার্ব উঠে দিলাম, তারপর শাইন ইন লাইফ। তাহলে মে ইউ শাইন ইন লাইফ। উই উইশ দ্যাট ইউ উইল কাম আউট সাকসেসফুল। প্রথমে আমরা কি আনলাম? মে আনলাম, তারপর আমরা সাবজেক্ট ইউ আনলাম, এখানে উইটা সাবজেক্টে আসবে না, আসবে ইউটা। মে ইউ কাম আউট সাকসেসফুল, এই যে উইলটা বাদ যাবে, অক্সিলারি ভার্বটা বাদ যাবে। এখন আলোচনা করব অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, মানে কিভাবে আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করব। যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে পরিবর্তন করে ইম্পারেটিভ করতে হলে প্রথমে প্রদত্ত সেন্টেন্সের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং এরপরে মূল ভার্বের পরের অংশ ব্যবহার করে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করতে হয়। যেমন ইউ শুড গো টু স্কুল। তার প্রথমে আমরা কি বসাবো? শুড গো টু স্কুল। এখানে ইউ শুড সেটা বাদ যাবে, এখানে শুধু আসবে গো টু স্কুল। ইউ শুড স্পিক দ্য ট্রুথ, ইউ শুডটা বাদ যাবে, আসবে স্পিক দ্য ট্রুথ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তী ভিডিও পেতে পাশে বেল আইকনটি বাজিয়ে দিয়ে অলে ক্লিক করে দিবে। আর আমার এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত পরামর্শ কমেন্টস বক্সে লিখে জানাতে পারো এবং তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো।